আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যেমন আমরা অনলাইনে অনেক রকমের ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। যেমন যে কোনো একটা ছবি হঠাৎ করে দ্রুত গতিতে কাজ করার জন্য, অথবা কম্পিউটার দোকানে, অথবা অফলাইনে, অথবা আমরা যেখানে কাজ করি না এখন, অফিস আদালতে অথবা বাসায়, ঠিক আছে? তো এই কাজটা আমাদের সকলেরই বেশ কম দরকার হয়ে থাকে। যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এই ছবিটাকে আমি রিমুভ করলাম, এটা 7 MB ছিল, 60 দিয়ে 7.60 MB ছিল আর কি। তারপরে এখানে সেম পজিশনে এটা যখন আমি রিমুভ করলাম, আমি যে ওয়েবসাইটটাতে এটা রিমুভ করলাম সেই ওয়েবসাইটে কোনো টাকা পয়সা চাওয়া হচ্ছে না, একদম জিরোতে এবং খুব সুন্দরভাবে ফ্রিতে এই ছবির রেজুলেশন মান ঠিক থাকবে। আপনার রেজুলেশন আপনি প্রথমে দেখবেন এই ছবিটার MB কত আছে, তারপর আপনি ওই ছবিটা আপলোড করবেন ওই ওয়েবসাইটে, তখন দেখবেন সেম MB রয়ে গেছে, কোনো প্রকারের কম হবে না। আমি অনলাইনে অনেক জায়গায় ছবি রিমুভ করছি, কিন্তু ছবি রেজুলেশনটা কমিয়ে ফেলে। তখন আমরা কাস্টমারকে ছবিগুলো দেওয়ার সময় যেমন একটু ছবিগুলো আবসা হয়ে যায়, একটু জাপসা হয়ে যায়, সেই জন্য আমরা এটাতে কাজ করতে পারি। যেমন এটা হচ্ছে Adobe Express। এটা আমরা কিভাবে এটাতে কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রিভিয়াস আমি এখানে একটু নাম লিখে রাখছি, Adobe Express-এর নামটা এখানে সেভ করে রাখছি। সেই নামটা আপনারা এই যে এটা আপনারা এখান থেকে লিখে রাখেন। লিখার পর আপনারা এই সেম নামটা আপনারা ইয়েতে সার্চ করবেন, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন। যেমন আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এটাতে সার্চ করব, এটা ক্রোম ব্রাউজার আর কি। ক্রোম ব্রাউজারে আমি সার্চ বক্সে গিয়ে এটা লিখব, লেখার পর এখানে নিচে চলে আসবে, তারপরে আমরা ওকে দেব। ওকে বাটনে ক্লিক করার পর এরকম করে ইন্টারফেস শো হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মানে এটা খুব সুন্দর একটা লোগো জ্বলতেছে, দেখুন এই লোগোটা শো করবে, তারপরে এইভাবে সাইনিং দেখাবে। এই যে এখানে আমি একটা জিমেল আইডি হলে হবে, জাস্ট একটা জিমেল আইডি দিয়ে আপনারা এটা ওপেন করতে পারেন। এখানে আরও অপশন আছে, আমি আমার জিমেল দিয়ে এটাকে ওপেন করে নেব। এই যে এখানে কনফার্ম এস দিলে হয়ে যাবে, অথবা এখান থেকে ঢুকতে পারে। আমি কনফার্ম এস দিয়ে দেবো। এখানে আমার জিমেল আইডি অলরেডি লগ ইন করা আছে, সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি একটা জিমেল আইডি দিয়ে এটা ওকে করে দিবেন। এই যে দেখুন Adobe ওয়েলকাম টু Adobe, ঠিক আছে? এখানে আমার জিমেলের যে নামটা ছিল এটা চলে আসলো। আমি এখানে একটা দিয়ে দেবো, ইয়ারটা দিয়ে দেবো। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওয়ান ক্লিকে এটা হয়ে গেছে, জিমেলটা দিয়েছি, আর এটা অটোমেটিকলি ক্রিয়েট করার সাথে সাথে এটা অটোমেটিকলি আপনাকে সোজা নিয়ে যাবে, কোনো অপশন আর চাইবে না। এটা একবার ওপেন করার পর দ্বিতীয়বার আর ওপেন করতে হবে না, প্রয়োজনে এটাকে আপনি বুকমার্ক করে রেখে দিবেন আপনার ডেস্কটপে। তো আপনি সেখান থেকে বারবার এখানে এসে কাজ করতে পারবেন। বুকমার্ক করার জন্য কীভাবে বুকমার্ক করবেন, এই যে আপনারা খেয়াল করুন, এখানে উপরে খেয়াল করুন একটা স্টার্ট বাটন, লেটস গো, এই যে একটা তারা রয়েছে স্টারে ক্লিক করার পর ডান করে দিলে আপনার এটা বুকমার্ক হয়ে যাবে। আপনি যে ক্রোম ব্রাউজার বারবার ওপেন করলে বারবার সার্চ করতে হবে না, বুকমার্ক করে রাখলে সাথে সাথে এখানে চলে আসবে আর কি, আপনার গুগলে সেভ হয়ে যাবে আর কি। তো প্রিভিয়াস আমরা এখান থেকে একটু অ্যালাউ করে দেব। তারপরে এখানে দেখুন কত ফিচার্স রয়েছে, অনেক কাজ রয়েছে, এগুলো সবগুলো আপনি কাজ এখানে করতে পারবেন। যেমন শুধু এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, রিসাইজ করা রয়েছে, তারপরে ক্যাপশন ভিডিও রয়েছে, অ্যানিমেশন ফর অডিও, কনভার্ট টু গিফট, তারপর কনভার্ট টু MP4, রিসাইজ ভিডিও, মার্কস ভিডিও, এইভাবে করে অনেকগুলো কাজ। তারপর আপনি টেমপ্লেট এখানে ডিজাইন করতে পারবেন, যে কোনো টেমপ্লেট। ধরুন আমি এই ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিও টেমপ্লেট যেটা আমি বানালাম, এই যে থাম্বনেইল, এই যে এটা, এই কাজটাও এখানে করা, কিন্তু এই কাজটাও আমি এখানে করেছি, Adobe Express-এ করেছি, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা আজকে দেখব রিমুভ বিজি। আমরা যে উদ্দেশ্য এটা তৈরি করলাম ভিডিওটা, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ঢুকবো।
রিমুভ ব্যাকগ্রাউন্ড আসার পর এখানে ছবি আপলোড করব একটা, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটা ছবি এখানে আপলোড করব। ধরুন আমি এই ছবিটা আমারটা আপলোড করলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। আসলে আমি খুব ভালো পেয়েছি এইখানে। শুধুমাত্র রিমুভ ব্যাকগ্রাউন্ড না, অন্যান্য আরও অনেক কাজ করতে পারবেন। যারা ফটোশপ এবং এডোবি ফটোশপ ইলাস্ট্রেটর যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাইটটা। যেমন এখানে অনেক কাজ করা যায়। আমরা যারা এডোবি ফটোশপে কাজ করি, আমাদের এই অনেক সময় থাম্বনেল তৈরি করতে হয়, ফেসবুক কভার তৈরি করতে হয়, বিভিন্ন রকমের লোগো ডিজাইন করতে হয়, সব এখানে করা যায়। দেখুন কত সুন্দরভাবে এটা রিমুভ করে দিয়েছে, কত সুন্দরভাবে এটা ওরা কাজ করে দিয়েছে। এখন আমরা এটাকে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, না চাইলে আমরা এটা ডাউনলোডও করতে পারি। ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি। ওপেন এডিটে ক্লিক করলাম। আমার আসলে ডাটা একটু ওয়াইফাই স্লো করতেছে মনে হয়। এই যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পদ্ধতিটা চলে আসলো এখানে। এই যে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো আমি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর বিভিন্ন রকমের এখানে কালার রয়েছে, ঠিক আছে। তো আমরা এইখানে যে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করলে এই যে কালারগুলো চলে আসলো। যেখান থেকে যে কোনো একটা কালার দিয়ে আমরা ওকে করে দিতে পারি। তারপর এটা যদি পাসপোর্ট সাইজ ছবি হয় তাহলে পাসপোর্ট সাইজ ছবি মতো করে এটাকে আমরা সাজিয়ে গুজিয়ে নেব। হ্যাঁ, এখানে সাইজ দেওয়ার মতো অপশন রয়েছে, এখানে অনেক কাজ করতে পারবেন আপনারা। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ আপনাদের ইয়েতে এটা ইজি হয়ে যাবে আর কি। তো প্রিভিয়াস এটা সেভ করার জন্য হচ্ছে এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা কি জেপিজি করব নাকি পিএনজি করব। পিএনজি হলে এখানে, জেপিজি হলে এখানে, পিডিএফ হলে এখানে। আমি জেপিজিতে করতে চাচ্ছি। আচ্ছা, জেপিজিতে করার পর আমি এটাকে ডাউনলোড দেব। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আমাদের যে ডাউনলোড হওয়ার পর আমরা যেখানে ফাইলগুলো যাই সেখানে চলে আসলাম। এই যে এখানে আমার ডাউনলোড অপশনে আমি আমার ডাউনলোডের যে ফাইলগুলো এখানে থাকে প্রায় সময়, এই যে ডাউনলোড বারে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে এই ছবিটা আর কি চলে আসলো। তো প্রিভিয়াস আমার প্রথম ছবি ছিল এটা, এবং আমি রিমুভ করে এটা করলাম, ঠিক আছে। তো এইটা এখন কোনটা কত এমবিতে রয়েছে সেটা একটু দেখবো। আমি প্রথমে আমার পুরাতনটা ছবিটা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখব ছবিটা কত এমবিতে রয়েছে। দেখুন এখানে 1.85 এমবি, ঠিক আছে, 1.85 এমবি লেখা আছে। এখন এটা একটু দেখব, প্রপার্টিসে গিয়ে দেখব। এটা দেখুন 3.95 এমবি। এটা আরও ওইটার চেয়ে আরও বেড়ে গেছে, বুঝছেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, এইটার চেয়ে আরও এটা এমবি এটার চেয়ে আরও বেড়ে গেছে। কারণ হচ্ছে এখানে কাজ করছি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। ওরা আসলে অ্যাডোবি এক্সপ্রেস আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে। যেমন আমরা যারা ফটোশপ ব্যবহারকারী, সেই জন্য আমাদেরকে মনে হয় ওরা ওই সাইটটার মাধ্যমে আর আসলে ফিচার্স দিচ্ছে আমাদেরকে। আমার খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলে আপনাদের মনের ইচ্ছা, আপনারা চাইলে ওইটাকে ওখান থেকে কাজ করে নিতে পারেন, বুঝছেন। তো আমি অন্যান্য ওয়েবসাইটে আমরা যে ছবিগুলো রিমুভ করে থাকি, রিমুভ করার পর আমরা এইভাবে জুম করতে পারি না, জুম করলে ফেটে যায়। তো এই ছবিটা তো ফাটলো না। দেখুন আমি ছোট একটা ছবিকে এইভাবে যদি জুম করতে পারি, এটা আরও অনেক আগে ফেটে যাওয়ার কথা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা ছবি নিয়ে কাজ করেন তারা এই সাইটটাতে কাজ করতে পারেন। তো প্রিভিয়াস পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি